টিভিএস স্ট্রাইকার। তো এই বাইকের প্রবলেম হলো গাড়ি গিয়ার দিয়ে যখন ক্লাচ ছাড়া হচ্ছে তখন কিন্তু চেন ছেড়ে দেয় এরকম শব্দ হচ্ছে। এছাড়া ইঞ্জিন অয়েল খাচ্ছে, এটার জন্য রিং পিস্টন ভাল্ব টাইমিং চেন এগুলোর কাজ করতে হবে। কিন্তু এই যে গিয়ার ছেড়ে দেওয়ার মতো অবস্থান কেন, সেগুলো আমরা দেখব। আসলে এই গাড়িটা 300 কিলো আগে ক্লাস অ্যাসেম্বলিও লাগিয়েছে, এর কারণে কেন এমন হচ্ছে সেগুলো কিন্তু দেখতে হবে। ভিতরের অনেক সময় ইঞ্জিন বিয়ারিং ভেঙে গেলে অথবা যদি অতিরিক্ত ঢিল হয়ে যায় বা খেয়ে যায়, তার জন্যও হতে পারে। তো আমরা দেখাচ্ছি কি শব্দটা হয়। তো এখন এটা আমরা গ্যারেজে নিয়ে যাই, এটার যে প্রবলেম হয়েছে সেটাকে আমরা ক্লিয়ার করব। তো ইঞ্জিন খোলার জন্য সিট ট্যাঙ্কি খুলে নেওয়া হয়েছে, সাইড কভার খুলে নেওয়া হয়েছে। এছাড়া আমরা ইঞ্জিন অয়েল ড্রেন দিয়েছি, ইঞ্জিন অয়েল একদম শুকায় গেছে বলা চলে। তারপরে আর কি কি আছে অবস্থান আমরা খুলতে থাকছি, পরবর্তীতে এগুলো আমরা পর্যায়ক্রমে দেখে কাজ করব। এবার আমরা ইঞ্জিনের হেডের নাট বল্ট খুলে নিয়েছি, ক্লাচ সেট খুলব। খোলার পরে আমরা দেখব কোথায় কি অবস্থান হয়েছে, অর্থাৎ ক্যাম বেয়ারিং, রিং পিস্টন ভাল্ব, ক্লাচ অ্যাসেম্বলি। তো আমরা প্রথমে আমরা খুলে নেই সম্পূর্ণ সাইড। আমরা পার্টস নিয়ে যাচ্ছি আর ওদিকে ইঞ্জিনের কাজ চলছে। এখন ইঞ্জিন ধোয়া মোছা হয়ে গেলে আমরা পার্টস পাতিগুলো সেটিং করব। তো আমরা ইঞ্জিনের বেয়ারিং নতুন দিয়ে দিচ্ছি, শুধু ক্যানশেফটের বেয়ারিং রেখেছি এবং কানেক্টিংটা ভালো আছে, যার জন্য ক্যানশেফট বেয়ারিং সহ কানেক্টিংটা আমরা ঠিক রেখেছি। আর প্রত্যেকটা বেয়ারিং যেগুলো আছে এগুলো পরিবর্তন করে দিচ্ছি, যেহেতু ইঞ্জিন সেটিংয়ের পরে কোনো বেয়ারিংয়ের যদি প্রবলেম হয় তখন কিন্তু আবার ইঞ্জিন খুলতে হয়। তো আমরা প্রতিটি বেয়ারিং সেট করে ইঞ্জিন পার্টটা সেট করে দেব। এরপর আমরা গিয়ার বক্স সেটিং করব। তো গিয়ার বক্সের সাইডে বিয়ারিং থাকে। তো গিয়ার বক্সের পিনে হলো বিয়ারিং এর নাম্বার হলো 62-3, এটা দূরে থাকবে গিয়ার বক্সে। আর 62-1 দূরে থাকবে। দূরে মানে একই বিয়ারিং লাগে দুই পাশেই, আমরা লাগিয়ে দিচ্ছি। বিয়ারিং নাম্বার 63-5, দুটো একই একই বিয়ারিং লাগে। এবার এই দুইটা বল যাবে, বল বল এবার চলে যাবে গিয়ার গাছ। চলে গেল, ব্যাস চলে গেল। নিউট্রাল, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, থার্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর গিয়ার, এলো সাইডে গিয়ার। পাঁচটা গিয়ার থাকলে তিনটে ডাল থাকতো, এই জালে তিনটে থাকতো। ব্যাস, এবার কি কাজ।
এবার কিকারটিকে লাগিয়ে দিলাম, ঠিক কিকার এরকম থাকবে কিন্তু। আশা করি, আমি তো দেখিনি, একবার দেখে মিলাতে গেলে এখানে যে মার্কটা দেওয়া আছে আর এই মার্কটা, ঠিক এটা কিন্তু মিলিয়ে নিতে হবে, না স্যার স্প্রিং টাইট টাইট হবে আর কি, কিংবা ঢিলা হবে, কিকার নেমে গেলে উঠবে না, আবার দেখা যাবে কিকার স্প্রিং যদি বেশি টাইট হয় ভেঙে যাবে। এগুলো মাপ ঠিক এটার সাথে কিন্তু আমরা এই মার্কটা মিলিয়ে দিলাম, এই মার্কের সাথে এই মার্কটা মিলিয়ে দিলাম। এটা তুমি লাইছো গাছকে, এটা কি তুমি লাইছো গাছকে? এনে ওটা দেয়, এইসব লাগানো দেয়, তারপরে লাইভে যায় নাকি। হুম। তো আমরা গ্যাসকিট সিলিকন আঠা লাগিয়ে ইঞ্জিনের মেন চেম্বারটি সেটিং করে দেব। তো এখানে কাউন্টার প্রিমিয়ামের নিচে কিন্তু একটা ওয়াশার থাকবে। তারপরে আমরা প্রিমিয়ামটাকে সেট করে দেব। তো এরপরে আমরা গিয়ার সিলেক্টর লাগিয়ে দিয়েছে, টপারটা লাগাবো। তো গিয়ার টপারের নিচে কিন্তু একটা ওয়াশার। তো আমরা গিয়ার টপার সেটিং করলাম। এরপর আমরা ক্লাস বাটি, ক্লাস অ্যাসেম্বলি এটা সেটিং করব। তো ক্লাস বাটির কানগুলো একটু করে খেয়ে গেছিলো, এগুলো আমরা একটু পালিশ করে দিয়েছি। তো এখন আমরা ক্লাস অ্যাসেম্বলি বা ক্লাস বাটি সেটিং করার পূর্বে এখানে একটা আমরা ছোট্ট ওয়াশার ব্যবহার করেছি, যেহেতু এখানে এই ওয়াশারটা খেয়ে যাচ্ছিল, লক ওয়াশারটা, এর জন্য অসুবিধা নাই, এটা পাতলা ওয়াশার। তো আমরা ক্লাস বাটিটা সেটিং করে দিচ্ছি। এরপর আমরা ক্লাস অ্যাসেম্বলির যাবতীয় অংশ সেটিং করব। তো আমরা ক্লাস অ্যাসেম্বলি সেটিং করে দিয়েছি। এবার এটা সেটিং করে দিলেই এ সাইডের কাজ মোটামুটি হয়ে যায়। পাশাপাশি আমরা মোবিল পাম্প প্রিমিয়ামটা সেটিং করে দেব। তারপরে আমরা ক্লাস সাইড সেটিং করব। তো এবার আমরা ক্লাচ চেম্বার লাগাবো, অর্থাৎ ক্লাচ সাইড। এখানে কিন্তু আমরা সম্পূর্ণ কাজ করেছি। তো এরপরে আমরা ক্লাচের এই রিলিজটা লাগিয়ে ক্লাচ চেম্বার লাগাবো। তো আমরা ক্লাচ চেম্বারের গ্যাসকিট লাগিয়ে হেড সিলিন্ডার সেটিং করে দেব। তো হেড সিলিন্ডার সেটিং করার পূর্বে আমাদের ভালভ সেটিং করে নিতে হবে। তো আমরা হেড সিলিন্ডার লাগাবো, রিং সেট করা হয়ে গেছে। এরপরে আমরা ভালভ সেট করে হেড লাগাবো। তো ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই আমরা কাজ করে থাকি। তো আমরা ইঞ্জিনের সমস্ত পার্ট লাগানোর পরে আমরা চ্যাসিসের সঙ্গে ইঞ্জিনটা তুলে দিয়েছি। এরপরে আমরা টাঙ্কি লাগিয়ে ইঞ্জিনটা স্টার্ট করব। তারপরে দেখব আর কোথাও কোনো ব্যাড নয়েজ আসে কি না। তো আমরা যেগুলো কাজ করলাম এখানে কিন্তু ইঞ্জিন বিয়ারিং, রিং পিস্টন, ভালভ, টাইমিং চেন এগুলো আমরা পরিবর্তন করে দিয়েছি। তো আমরা এবার বাইকটাকে স্টার্ট দেব।
হয়েছে? ক্লিয়ার হওয়া লাগবে সব। কি সমস্যা হচ্ছে? পুরানে যাবে না। গাড়ি কি ওই গিয়ারে কি আর সমস্যা হয়? ঠাক 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 করতো নাই? ঠিক আছে। ঠিক আছে, আর ওই খটর খটর নাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, যেরকম আগে ক্লাস ছেড়ে হালকা ক্লাসের পর রাখলে ঠাক 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 করতো, ওটাও নাই। ক্লিয়ার, ফাইন।